আমি এখন আছি হচ্ছে বনগ্রাম বাজারে। বাহ, আজ কথা শুই না আইলাম রে। 12 বছর ধরে বিজনেস করতেছি এই বনগ্রাম বাজারেই। এই বনগ্রাম বাজারে ছোটকালে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের বয়স কিন্তু বেশি না, এরকম কেটে নেওয়ার একটা সুযোগ থাকছে। 300 350 হ্যাঁ 150 টাকা। আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে বনগ্রাম বাজারে। তো বনগ্রাম বাজারে দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক তরমুজের দোকান। এখন তরমুজের মোটামুটি একটা সিজন চলছে, সামনে গরমের মাস একদম পুরোপুরি পড়ে যাবে। তো এখন অলরেডি গরমের সিজন, সামনে গরমের সিজন একদম পুরোপুরি পড়ে যাবে। তো আমি মূলত আছি হচ্ছে তরমুজের দোকানের সামনে। আর এই তরমুজ নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক সিন ক্রিয়েট হয়, অনেক কাহিনী হয়। কেউ কেজি ধরে বিক্রি করতে গিয়ে তরমুজ নষ্ট করে ফেলেছেন, কেউ মধু করে বিক্রি করছেন তরমুজ। এখন আমি মূলত হচ্ছে আমাদের লোকাল যে এরিয়া, অর্থাৎ আমার যে বাড়ি, সেই বাড়ির একটা বাজার আছে, সবথেকে বৃহত্তর একটা বাজার। আশেপাশের এরিয়ার ভিতর সবথেকে বড় বাজার, যেটা হচ্ছে মোকশেদপুর গোপালগঞ্জের ভিতর বনগ্রাম বাজার নামে পরিচিত। আমি আসি হচ্ছে বনগ্রাম বাজারের একদম মাঠের এপি সেন্টারে। আপনি আসলে এরকম দেখতে পাবেন হচ্ছে মাঠ, যে মাঠের একদম এরকম কর্নারেই দেখতে পারবেন আপনার নজর কাড়া বিভিন্ন দোকান আছে, তরমুজ, বাঙি, এবং হচ্ছে বিভিন্ন এক্সেপশনাল ফুড এখানে বসে। দেখতে পাচ্ছেন সারি সারি তরমুজ। এর ভিতরে কি রসমালাই ভরা? রসমালাই ভরা, এত মিষ্টি, মিষ্টি মানে ওরে বাবা, সেই স্বাদ নাকি? এই স্বাদ। আচ্ছা, যাই হোক, বিভিন্ন টাইপের তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা পার পিস দরে বিক্রি করছেন তরমুজ না? পার পিস 300 350 হ্যাঁ 150 টাকা থেকে শুরু করে অল্প পয়সায় পাওয়া যায় রসমালাইয়ের মতো মিষ্টি। কিছুদিন আগে তো অনেক ভায়োলেশন হইলো, তারপরে হচ্ছে অনেক কিছু হয়ে গেল। একজন তরমুজ বিক্রেতা কেজি দরে বিক্রি করতে গিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন বুলিং এর শিকার হইলো, নিজের তরমুজ নষ্ট করে ফেললো। এই বছর তো ওরকম হচ্ছে না নাকি? না 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 না, ওরকম নাই। আচ্ছা, যাই হোক, বিভিন্ন টাইপের পিস এখানে দেখতে পাচ্ছেন, ছোট বড় বিভিন্ন টাইপের পিস এখন কিন্তু আপনারা নিতে পারছেন। এখন কিন্তু ওই কেজি দরের যে একটা সংখ্যা, সেটা কিন্তু নেই। সো যাই হোক, সর্বোচ্চ কত দরে বিক্রি করছেন? সর্বোচ্চ বিক্রি করছি 300 টাকা, 250 টাকা, 200 টাকা, 150 টাকা, 100 টাকাও পিস আছে। 100 টাকাও পিস আছে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 100 টাকা। 100 টাকা। 100 টাকার নিচে কোনো তরমুজ 100 টাকার নিচে করছে না? কোনো তরমুজ হয় না এবং হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বছর এরকম দরে আপনারা আসলে তরমুজ দেখতে পাচ্ছেন বেসিক্যালি। তো যাই হোক, আঙ্কেলের নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ মোশাররফ মল্লিক। মোশাররফ মল্লিক। আপনি তো এখানকার স্থানীয় না? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আপনার দীর্ঘজীবী কামনা করছি। আপনার ব্যবসায় বারাকা দান করুক আল্লাহ। এখন বনগ্রাম বাজারের আরেকজন ব্যবসায়ীর কাছে চলে যাব। ভাইজানের একটু নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, যাই হোক, আপনি কতদিন ধরে বিজনেস করছেন এখানে? আমি 12 বছর ধরে বিজনেস করতেছি এই বনগ্রাম বাজারেই। এই বনগ্রাম বাজারে ছোটকালে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের বয়স কিন্তু বেশি না, তিনি 12 বছর ধরে এরকম এই তরমুজের বিজনেস করছেন। শুধু তরমুজই বিক্রি করেন? সব পদের ফল, সব পদের ফল, সিজনালি যে সময় যেটা আসে সেই সময়, বিভিন্ন সিজনাল ফ্রুট। আচ্ছা আচ্ছা, যেটা যে সময় আসে, খেজুর। হ্যাঁ, এখন আপনাদের কেমন পরিস্থিতি যাচ্ছে? কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে সুন্দরই চলে। কাস্টমার কেমন আসে? মোটামুটি ভালো। সর্বোচ্চ কত দরে বিক্রি করছেন আর সর্বনিম্ন কত দরে বিক্রি করছেন? সর্বোচ্চ আছে 400 500, আর নিম্ন আছে যে আপনার যে 150 থেকে 200। 150 থেকে 100 টাকাও আছে ছোটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদের আছে, মানে 100 টাকার নিচে নাই? নাই, এখানে আবার দাম বেশি আগের থেকে। এখানেও দেখলেন যে 100 টাকার নিচে কেউ আসলে তরমুজ বিক্রি করছেন না। তো বিভিন্ন সাইজের তরমুজ আছে, আপনারা চাইলে পছন্দ মতো বিক্রি করতে পারবেন। আপনিও কি এরকম কেটে নেওয়ার সুযোগ দিচ্ছেন? সবাইকে কেটে দেওয়ার সুযোগ দেয়, যে যে পথে নেয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, এবং আপনার ব্যবসায় বারাকা দান করুক আল্লাহ। থ্যাংক ইউ। বেসিক্যালি তরমুজগুলো নিলে আপনারা কেটেও নিতে পাচ্ছেন। তো বেসিক্যালি এরকম কেটে নেওয়ার একটা সুযোগ থাকছে। তো এখানে ক্ষেতের থেকে নাকি তুলে এনেছে বড় বড় বাঙি। যাই হোক, নাম কি আঙ্কেল আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ কালাচান মোল্লা। আচ্ছা, বাঙ্গি সর্বোচ্চ কত দরে বিক্রি করছেন আর হচ্ছে সর্বনিম্ন কত দরে বিক্রি করছেন? এই যে এইটা মনে করেন 100 টাকা, 90 টাকা, 120 টাকা পিস দরে না? হ্যাঁ, বর্তমান কেজি দরে তো না? না না, পুরাটা মানে এই পিস হিসাবে বিক্রি করি। আচ্ছা, পিস হিসাবে বিক্রি করছেন। বর্তমান হচ্ছে বাংলি সিজন শেষ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিজন শেষ? সিজন শেষের পর আমি আরো ভাবলাম যে সিজন চলছে। কথাটা হলে হবে না তো, এই গানটা গাও, ওটা তো পরে ওই গানটা গাও না, এটা পরে আগে আলো বাংলির প্রচারটা দিয়ে নেই। আমাদের বনগ্রাম বাজারে মাঝে ওই গানটা দাও। একবারে ক্ষেত থেকে তুলে আনি, একবারে গাছ পাকা বাংলি আচ্ছা আচ্ছা, সুবলা মূল্যে বিক্রি করা হয় এখানে। আচ্ছা, আপনারা যে যেখানে আছেন আমাদের বনগ্রাম বাজারে
সব সময় তরমুজ এবং বাংরি পাবেন। গানটা ধর। আর গানটা পরে ধরবানে না, গানটা এখন গানটা কি আগেই মাঝে ধরবো? মাঝে গুজাতে ভিতরে গানটা ধরতে হবে। কোন গানটা আপনি? 80 বছরা বুহুরার গো বেটি, মাথায় কাটা স্মৃতি, কোলের সওয়ালের সাথে বুড়ি কহিরাছে প্রীতি রে। বাহ, আজ Melodious কথা শুই না আইলাম রে। 80 বছরা বুহুরার গো বেটি, মাথায় কাটা স্মৃতি, কোলের সওয়ালের সাথে বুড়ি কহিরাছে প্রীতি রে। আজব কথা শুই না আইলাম রে। চোর গেল ভাই চুরি করতে, মালিক পয়সে দ্বারা, হাইকোর্টেতে যাই আর দেখি হাকিম 3 জন মারা রে। আজব কথা শুই না আইলাম রে। এই পর্যন্তই শেষ করি। বাহ বাহ বাহ, ভেরি গুড। যাই হোক, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরো ভালো হইতো। আজকে আপনার ব্যবসা কেমন হলো? আজকে আপনার বেচা কিনা কেমন হলো? বেচাকেনা শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে কাস্টমাররা কেমন কি? বিকালে একটু কথা কাটাকাটি হয়েছে তো, ও কণ্ঠটা আচ্ছা ভালো আচ্ছা, নেই, ওটা হবে আর কি। মনটাও ভালো নেই, পুরো গানটাই শুনাই দিতাম। আচ্ছা, যাই হোক, যা গেছেন বিষয় দুর্দান্ত পারলাম না গেছেন আপনাদের একদম। শুনাইতে। আবার যদি আশা করি আবার ভাইয়ের সাথে দেখা হয়, এই ভাইয়ের চ্যালেঞ্জে আপনারা সবাই লাইক দিবেন বেশি বেশি করে, আর এই তারা কমেন্ট করবেন বেশি বেশি করে ভাইয়ের নাম চ্যালেঞ্জে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর সবাই বনগ্রাম বাজারে একবারে গাছ পাকা খেতে থেকে তুলে আনি, সবাই আসবেন, সব সময় পাওয়া যায়, সকাল থেকে রাত 10টা পর্যন্ত পাবেন। আচ্ছা, আপনার নামটা আবার বলুন। আমার নাম মোহাম্মদ কালাচাঁদ মোল্লা। আচ্ছা, এই মহারাজপুর হয়েছে আপনি গ্রাম। রেগুলার বসেন তো না? আমি প্রতিদিন রেগুলার এখানে বেসিসে বসি। আপনি এখানে বসেন। আচ্ছা, আসলে আপনি এই যে বনগ্রাম মাঠ, বনগ্রাম বাজারের যে মাঠ, সব থেকে রেনোয়েন্ট যে মাঠ, সেই মাঠে আসলেই একদম আপনাদের সামনেই পড়বে হচ্ছে এই কালাচাঁদ আঙ্কেলকে।